আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে গরুগুলোকে গোসল দিব এবং ঘাস দেব এবং গোয়ালটাকে স্যানিটাইজ করব। যেহেতু আমরা প্রতি সপ্তাহে গোয়ালকে স্যানিটাইজ করে দেই এবং স্যানিটাইজ করলে যে লাভটা হয় সেটা হচ্ছে গোয়ালের ফ্লোরের ভিতরে কোনো ধরনের ব্যাকটেরিয়া, কোনো ধরনের ভাইরাস সৃষ্টি হয় না এবং গোয়ালটা সুরক্ষিত থাকে এবং গরুগুলো সেফ থাকে। এবং কয়েকদিন যাবত প্রচণ্ড গরম এবং এর ভিতরে আমরা গরুকে প্রতিদিন হয় কমপক্ষে 3 বার গোসল দিয়ে থাকি, না হলে 2 বার গোসল দিয়ে থাকি ইনশাআল্লাহ। এবং আজকে আমার কলা বাগানে এখানে একটি জাম্বুরা গাছ আছে, এখান থেকে জাম্বুরা পারবো ইনশাআল্লাহ। এবং আমি 2টা কোটা নিয়ে একটি বস্তা নিয়ে গাছের সামনে যেয়ে তো মোটামুটি আগে নিচের যে জাম্বুরাগুলো আছে এগুলোকে আগে পারবো এবং উপরেগুলো মোটামুটি সবগুলোই পেরে ফেলবো আজকে, কারণ এখনও জাম্বুরার সিজন পুরোপুরি আসেনি। তো এই গাছটা ছোট্ট একটি গাছ, কিন্তু এর ভিতরে অনেক জাম্বুরা আল্লাহর রহমতে আসে গাছটিতে। এবং জাম্বুরাগুলো খুবই ভিতরে সাদা এবং খেতে খুবই মিষ্টি। তো প্রতিমধ্যেই 2-1 দিন আগেই কাঠবিড়ালিতে অনেকগুলো জাম্বুরা নষ্ট করে ফেলছে। তো আজকে তাই জাম্বুরাগুলোকে একাই আমি পেরে এবং কালকে এখান থেকে বেছে যেগুলো বিক্রি করা যাবে ইনশাল্লাহ আগামীকালকে বাজারে বিক্রি করে দেবো ইনশাল্লাহ। তো জাম্বুরাগুলোকে পেরে একত্রিত করে রাখতেছিলাম এবং এর ভিতরে কিছু কাঁচা জাম্বুরা ছিল গাছে, তো ওগুলোকে আমি রেখে দেব এবং পরবর্তীতে গাছে উঠে প্রত্যেকটা জাম্বুরাগুলোকে আমি পলি করে রাখবো, যাতে করে কাঠবিড়ালিতে নষ্ট করতে না পারে। তো এর ভিতরে দেখতেই পাচ্ছেন জাম্বুরাগুলোকে পারতেছি এবং খুবই ছোট গাছ এবং নিচ দিয়ে অনেক জাম্বুরা আছে এবং ঝোপায় ঝোপায় জাম্বুরাগুলো ধরে রয়েছে। তো আল্লাহর রহমতে আমাকে গাছে উঠতে হবে না। তো মোটামুটি নিচের থেকে আমি সবগুলো জাম্বুরাকে পেরে ফেলতে পারবো। এবং পরবর্তীতে যেহেতু নিচে পড়তেছে, একটু কাদা আছে, বৃষ্টি হয়েছে, তো এই জাম্বুরাগুলোকে বাড়িতে নিয়ে আবার ধুতে হবে, যেহেতু কাদা মাটি লেগে আছে। এবং ধুয়ে পরিষ্কার করে এরপর শুকাবো, হালকা ফ্যানে রেখে শুকিয়ে তারপর বস্তা করব এবং আগামীকালকে সবগুলো জাম্বুরাকে আল্লাহর রহমতে বাজারে বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। এবং এরপর পরই আমাদের কলা বাগানে দেখতেই পাচ্ছেন মোটামুটি গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং গাছগুলিতে আগাছা পরিষ্কার করে আমরা সার দিব। পরবর্তীতে 1 মাস পরে ইনশাআল্লাহ আমরা সার দেব এবং তারপরে 1 মাস পরে আবার সার দেব। তো আল্লাহর রহমতে আমাদের টার্গেট আছে যেহেতু 6 থেকে 7 মাসের ভিতরে ইনশাআল্লাহ কলা গাছে ফুল চলে আসবে এবং কলাও চলে আসবে ইনশাআল্লাহ। তো আসলে আমাদের জন্য সবাই দোয়া করবেন। চ্যানেলটি নতুন, যদি ভিডিওগুলো ভালো লাগে, অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্যই, আসলে আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার এই পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।